আইপিএলের এই মরশুমটা যেন একের পর এক ড্রামা দিয়ে ভরে যাচ্ছে। আইপিএলের সপ্তম ম্যাচে পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল। শ্রেয়াস আইয়ারের ব্যাটে জয় এলো, কিন্তু জয়ের আনন্দটা পুরোপুরি মাটি হয়ে গেল একটা বিরাট শাস্তিতে। শ্রেয়াসকে 24 লক্ষ টাকা জরিমানা আর পুরো দলের প্রত্যেকটা প্লেয়ার, ইম্প্যাক্ট প্লেয়ার সহ প্রত্যেককে 6 লক্ষ টাকা বা ম্যাচ ফির 25% জরিমানা করা হয়েছে। কিন্তু এটা কোন অপরাধে? কেন এত বড় শাস্তি একটা জয়ের পরেও? আর টানা দ্বিতীয় হার চেন্নাইয়ের, আবার ব্যর্থ সঞ্জু, আয়ুষের লড়াইও জ্বলে গেল। আজ পুরো ঘটনাটা খুলে বলবো, সঙ্গে আইপিএলের নিয়মগুলো একদম ডিটেইলে। দেখুন, গতকালের ম্যাচটা শুরু থেকেই টেনশন ভরা ছিল। চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে খেলতে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাবের কাছে তাদের হার মানতে হলো। শ্রেয়াস আইয়ার যেভাবে ব্যাট হাতে দাঁড়িয়ে ম্যাচটা ঘুরিয়ে দিলেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। পাঞ্জাবের ব্যাটিংয়ে তিনি যে ইনিংস খেললেন, সেটা ম্যাচের টার্নিং পয়েন্ট। চেন্নাইয়ের বোলাররা চেষ্টা করলো, কিন্তু শেষে আর ধরে রাখতে পারলো না। আর অন্যদিকে আয়ুষ যতই লড়াই করুক না কেন, তার সেই লড়াই শেষ পর্যন্ত কাজেই এলো না। আর সঞ্জু আবারও ব্যর্থ। সঞ্জুর ব্যাট থেকে আজও সেই আশানুরূপ পারফরমেন্স এলো না, যেটা তার ফ্যানদের জন্য খুবই হতাশাজনক। আমিও তার বড় ফ্যান। টানা দ্বিতীয় হার চেন্নাইয়ের, এটা তাদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। পয়েন্ট টেবিলে এখন চেন্নাইয়ের অবস্থান আরও নড়বড়ে। আর অন্যদিকে পাঞ্জাব পরপর দুটো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল। কিন্তু ম্যাচ শেষ হতেই যেই উদযাপন শুরু হওয়ার কথা, ঠিক সেই সময় ম্যাচ রেফারির তরফ থেকে এলো একটা বড় খবর। পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে স্লো ওভার রেটের জন্য 24 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। আর তিনি একা নন, ইম্প্যাক্ট প্লেয়ার সহ পুরো দলের প্রত্যেক সদস্যকে 6 লক্ষ টাকা করে বা ম্যাচ ফির 25% একটা জরিমানা গুনতে হবে। মোট অঙ্কটা যদি হিসাব করি, তাহলে পুরো দল মিলিয়ে এটা প্রায় কোটি টাকার কাছাকাছি। জিতে এসেও এত বড় আর্থিক ক্ষতি, এটা কি সত্যিই ন্যায়সঙ্গত? চলুন আগে নিয়মটা ভালো করে জেনে নিই। আইপিএলের নিয়ম খুব স্পষ্ট। একটা ইনিংস শেষ করতে সর্বোচ্চ 90 মিনিট সময় দেওয়া হয়, আর এর মধ্যেই 20 ওভার শেষ করতে হয়। যদি একবারও এই সময়ের মধ্যে ইনিংস শেষ না হয়, তাহলে প্রথমবার অপরাধের জন্য অধিনায়ককে 12 লক্ষ টাকা জরিমানা দিতে হয়, আর দলের বাকি সদস্যদেরও আলাদা জরিমানা হয়। দ্বিতীয়বার এই একই অপরাধ হলে অধিনায়কের জরিমানা বেড়ে দাঁড়ায় 24 লক্ষ টাকা, সঙ্গে দলের বাকি সদস্যরা এবং ইম্প্যাক্ট প্লেয়ার সহ প্রত্যেককে 6 লক্ষ টাকা বা ম্যাচ ফির 25% দিতে হয়। আর তৃতীয়বার হলে অধিনায়ককে 30 লক্ষ টাকা জরিমানা তো বটেই, সঙ্গে এক ম্যাচের জন্য নির্বাসনও হয়, এবং দলের বাকিদের তখন 12 লক্ষ টাকা বা ম্যাচ ফির 50% জরিমানা দিতে হয়। এই নিয়মটা খুব কড়াভাবে পালন করা হয়, কারণ ম্যাচের সময়সূচি ঠিক রাখা, টিভি ব্রডকাস্ট, দর্শকদের সুবিধা সব কিছুর সঙ্গে এটি জড়িত। এখানে শ্রেয়াসের ক্ষেত্রে এটা দ্বিতীয়বারের অপরাধ। প্রথম ম্যাচেও তিনি একই অপরাধ করেছিলেন, তাই 24 লক্ষ টাকা তার নিজের পকেট থেকে যাচ্ছে। আর বাকি প্লেয়াররা, ধরুন 11 জন মূল প্লেয়ার প্লাস ইম্প্যাক্ট প্লেয়ার, মোটামুটি 12 থেকে 13 জন, প্রত্যেকের জন্য আলাদা 6 লক্ষ বা 25%। ম্যাচ ফি যদি কারো 20 থেকে 25 লক্ষ হয়, তাহলে 25% কিন্তু কম নয়। মোট জরিমানার অঙ্কটা যদি হিসাব করি, তাহলে পুরো দল মিলিয়ে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি হতে পারে। জয়ের পর এত বড় লস, এটা পাঞ্জাবের ম্যানেজমেন্টের জন্যও চিন্তার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই স্লো ওভার রেট হয়? অনেক সময় দেখা যায় প্লেয়াররা ডিআরএস নেওয়ার জন্য সময় নেয়, ফিল্ডিং সেট করতে দেরি হয়, সেলিব্রেশন লম্বা হয়, ইনজুরি চেক করতে সময় লাগে। কিন্তু নিয়ম অনুযায়ী এসবের জন্য কিছু অতিরিক্ত সময় দেওয়া হয়। তারপরেও যদি ওভার রেট কমে যায়, তাহলে শাস্তি। পাঞ্জাব এই ম্যাচে যেভাবে সময় নিয়েছে, সেটা নিয়ে ম্যাচ রেফারি রিপোর্ট দিয়েছেন। শ্রেয়াস অধিনায়ক হিসেবে দায়ী, তাই তার জরিমানা সবচেয়ে বেশি। কিন্তু তার সাথে দলের সবাইকেই এই দায়ের ভাগ নিতে হচ্ছে। আমি অনেকবারই দেখেছি আইপিএলে এই জরিমানা হয়, কয়েকটা দলকে আগেও এই সমস্যায় পড়তে হয়েছে। কিন্তু এবারের পাঞ্জাবের ক্ষেত্রে এটা দ্বিতীয়বার হওয়ায় জরিমানার অঙ্কটা অনেক বড়। প্রথমবার হলে শ্রেয়াসের 12 লক্ষ যেত। এই শাস্তির পর পাঞ্জাবের প্লেয়ারদের মনের অবস্থা করুন। একদিকে জয়ের আনন্দ, অন্যদিকে পকেট থেকে টাকা বেরিয়ে যাওয়া। পয়েন্ট টেবিলে পাঞ্জাব এই জয় একটা ভালো অবস্থানে উঠে এসেছে, কিন্তু অপরদিকে চেন্নাইয়ের জন্য একটা বড় ধাক্কা। টানা দুটো ম্যাচে হার, তাদের এখন পরের ম্যাচগুলোতে জিততেই হবে। এই নিয়মটা আসলে আইপিএলকে স্মুথ রাখার জন্য। দর্শকরা স্টেডিয়ামে বসে থাকুক বা টিভিতে দেখুক, ম্যাচটা সময় মতো শেষ হওয়া উচিত। যদি প্রত্যেক ম্যাচে 15 থেকে 20 মিনিট করে দেরি হয়, তাহলে পুরো শিডিউল এলোমেলো হয়ে যায়। তাই আইপিএল কড়া নিয়ম এনেছে।
কিন্তু অনেক সময় প্লেয়াররা বলেন ফিল্ডিং সাইডে অনেক কিছু হয়, বল চেক করা, ফিল্ডিং সেটিং, ডিআরএস এগুলোর জন্য সময় লাগে, তাই হয়তো নিয়মে আরেকটু নমনীয়তা আনাই যায়। আমার মতে শ্রেয়াসের উচিত এখন থেকে টাইম ম্যানেজমেন্টে আরও সতর্ক হওয়া। অধিনায়ক হিসেবে তিনি দলকে গাইড করবেন, আর পাঞ্জাবের ম্যানেজমেন্টও হয়তো এই নিয়ে আলোচনা করবে, কারণ টাকা গেলেও যদি তৃতীয়বার হয় তাহলে শ্রেয়াসকে একটা ম্যাচ বসতে হবে, সেটা দলের জন্য অনেক বড় লস। চেন্নাইয়ের ফ্যানরা অবশ্য এখন হতাশ। টানা 2টো ম্যাচে হার, সঞ্জুর ব্যর্থতা, আয়ুষের লড়াই বৃথা, সব মিলিয়ে তাদের মরশুমটা এখন চাপের মধ্যে। আপনাদের কি মনে হয়, এই জরিমানা কি খুব বেশি করা, নাকি নিয়ম মেনে চলা উচিত? শ্রেয়াস কি এবার থেকে ওভার রেট ঠিক করতে পারবে? আর চেন্নাই কি প্লে অফে যেতে পারবে এখনও? কমেন্টে আপনার মতামত জানান। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।